জলপ্রপাতের নিচে সৃষ্ট গর্তকে কী বলে? উত্তর, প্রপাতকূপ। নদীর প্রবাহ পরিমাপের এককটির নাম কি? কিউসেক। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? আমাজন। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম কি? উত্তর, অ্যাঞ্জেল। পাখির পায়ের মতো বদ্বীপ কোন নদী দেখা যায়? মিসিসিপি নদীতে। সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট ঘোষণা করা হয় কত খ্রিস্টাব্দে? 1987 খ্রিস্টাব্দে। নদীর ক্ষয়কার্যের পদ্ধতিগুলির নাম কি? বুদবুদ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, অবঘর্ষণ ক্ষয়। নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপটির নাম কি? স্বাভাবিক বাঁধ। ভারতে যে নদীতে পক্ষীপদ বদ্বীপ দেখা যায় তার নাম কি? উত্তর, কৃষ্ণা নদী। ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম কি? কুঞ্জিকল। সুন্দরবনের বৃহত্তম দ্বীপটির নাম কি? সাগরদ্বীপ। ভারতে গ্র্যান্ড ক্যানিয়ন দেখা যায় কোন নদীতে? শিলাবতী নদীতে। নদীর ক্ষয়ের শেষ সীমা কোথায়? সমুদ্রপৃষ্ঠ। নদীর জলের প্রবাহ পরিমাপের একক নাম কি? কিউসেক। চুনাপাথর অঞ্চলে নদীর দ্বারা হয় কি? দ্রবণ ক্ষয়। পার্বত্য গতিতে নদীর প্রধান কাজ কি? ক্ষয় সাধন করা। স্কাই রিভার কাকে বলা হয়? ব্রহ্মপুত্র নদীকে। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীটির নাম কি? উত্তর, গোদাবরী। পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম কি? নীল নদ, যেটা মিশরে অবস্থিত। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি? আমাজন। এশিয়ার দীর্ঘতম নদীটির নাম কি? ইয়াংসি কিয়াং চীনে আছে। পৃথিবীর বৃহত্তম জল বহনকারী নদীটির নাম কি? আমাজন। ভারতের দীর্ঘতম নদীটির নাম কি? গঙ্গা। যুগ্ম হিসেবে পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম কি? মিসিসিপি, মিসৌরি।